বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু ইমো ব্যবহার করে থাকেন, আর আপনি হয়তো অবশ্যই ইমো ব্যবহার করেন। যদি ব্যবহার না করতেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে আসতেন না। তো এসেই যখন পড়েছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ না দেখা অবধি কোথাও যাবেন না, কারণ আজকে আমি এই ভিডিওতে ইমোর 12টি গোপন সিক্রেট সেটিংস সম্পর্কে আপনাদের জানাবো, যা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না, আর যারা জানে খুব অল্প সংখ্যক মানুষ। আপনি যদি খুব অল্প সংখ্যক মানুষের কাতারে হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করে আসতে পারেন। আর যদি মনে করেন না আপনি যা জানেন এই ভিডিওতে তার থেকেও কয়েকটা সেটিংস বেশি থাকতে পারে, তাহলে ভিডিওটি দেখতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক জাকির ইউটিউব চ্যানেল। আমি জাকির আছি আপনাদের সাথে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সর্বপ্রথম যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো কিভাবে ইমো থেকে অটো ফটো ডাউনলোড এবং অটো ভিডিও ডাউনলোড বন্ধ করবেন। ইমোতে আমাদের অনেক ফ্রেন্ড থাকে যারা এমনি অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও আমাদেরকে অনবরত শেয়ার করতে থাকে। তো সেই ফটো এবং ভিডিওগুলো অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যায়। আমরা চাই যে ভিডিও এবং ফটোগুলো যাতে ডাউনলোড না হয়, কিন্তু অনেকেই জানে না কিভাবে অটো ফটো ডাউনলোড এবং অটো ভিডিও ডাউনলোড সেটা বন্ধ করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অটো ফটো ডাউনলোড এবং অটো ভিডিও ডাউনলোড বন্ধ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি ইমো থেকে অটো ফটো ডাউনলোড এবং অটো ভিডিও ডাউনলোড সেটি বন্ধ করতে চান তাহলে প্রথমে আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর নিচে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর স্টোরেজ নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে, একটা হলো স্টোরেজ ফটোস এবং স্টোরেজ ভিডিওস। এই দুইটি অপশন যদি আপনি অফ করে দেন তাহলে আর অটোমেটিক ফটো এবং ভিডিও কিছুই আপনার ফোনে ডাউনলোড হবে না। এরপর যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো কিভাবে ইমোর চ্যাট লিস্টটা এক ক্লিকে ডিলিট করবেন। আমরা হয়তো প্রতিদিন অনেক মানুষের সাথে ইমোতে চ্যাট করে থাকি, তারপর হয়তো কোনো কারণে সম্পূর্ণ চ্যাট লিস্টটা আমাদেরকে ডিলিট করতে হয়। তো যখন আমরা চ্যাট লিস্টটা ডিলিট করতে যাই তখন একটা একটা করে আমাদেরকে ডিলিট করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে আপনি সম্পূর্ণ ইমোর চ্যাট লিস্টটা ডিলিট করবেন। তো চলুন আমরা দেখে আসি। সো ফ্রেন্ডস, এখন দেখবেন কিভাবে সম্পূর্ণ চ্যাট হিস্টোরিটা ডিলিট করতে হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু চ্যাট হিস্টোরি আছে, মানে আমি অনেকজনের সাথে ফোনে কথা বলেছি বা এসএমএসে কথা বলেছি। তো আপনারা কি করেন, একটা একটা করে যেমন ডিলিট করেন, এভাবে একটা একটা করে ডিলিট করেন। তো সম্পূর্ণ চ্যাট হিস্টোরিটা কীভাবে ডিলিট করবেন সেটার জন্য আপনাকে নিচে 3 লাইনে ক্লিক করবে। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবার জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট চ্যাট হিস্টোরি, আপনি ওই জায়গাতে ক্লিক করবেন, তারপর ডিলিটে ক্লিক করবেন। সম্পূর্ণ চ্যাট হিস্টোরিটা ডিলিট হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমার সম্পূর্ণ চ্যাট হিস্টোরিটা ডিলিট হয়ে গেছে। এভাবে আপনি সম্পূর্ণ চ্যাট হিস্টোরিটা ডিলিট করতে পারবেন। এখন যে সেটিংসের কথা আমি আপনাদের বলবো সেটা অনেক প্রয়োজনীয় একটি সেটিংস, যা অনেকেই জানে না। সেটা হলো কিভাবে ইমোর রিংটোন চেঞ্জ করবেন। আমরা সবাই জানি যে ইমোতে বাই ডিফল্ট একটি টোন দেওয়া থাকে। আমাদের ফোনে অডিও কল হোক বা ভিডিও কল, যে কোনো কলই আসুক না কেন, বাই ডিফল্ট একটি টোন আছে যেটা সবার মোবাইলে সেট করা থাকে। সবার মোবাইলে একই ইমো টোন বাজে। তো আপনি যদি চান যে সবার থেকে আলাদা থাকতে, তাহলে আপনি চাইলে ইমোর রিংটোনটা চেঞ্জ করতে পারবেন। তো অনেকে সেই বিষয়টা জানে না কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে চলুন এবার আমরা দেখবো কিভাবে ইমোর রিংটোন চেঞ্জ করতে হয়। তো ফ্রেন্ডস, আপনারা যদি ইমোর রিংটোন চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর আবার 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশনস নামে একটি অপশন পাবেন, নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে অর্থাৎ মধ্যখানে দেখতে পাবেন নোটিফিকেশন টোন নামে একটি অপশন আছে। আপনি ওই জায়গাতে ক্লিক করলে এখানে সম্পূর্ণ হিস্ট্রি চলে আসবে, অর্থাৎ আপনি অডিও ফাইল থেকে টোনটা দিতে চান কি, ফাইল ম্যানেজার, রেকর্ড, মিউজিক, আপনার ফোনের সবগুলো জিনিস চলে আসবে। তো এখান থেকে অডিও ফাইলে ক্লিক করে এখান থেকে যে কোনো আপনার আপনার গ্যালারি থেকে যে কোনো একটি টোন আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত সিলেক্ট করছি না, আমি বাই ডিফল্টই রাখছি। এখন যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো ইমো অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। আমরা অনেকে ইমো ব্যবহার করি এবং বিভিন্ন কারণে আমাদেরকে ইমো অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বিভিন্ন সমস্যার কারণে আমাদেরকে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো অনেকে সেই বিষয়টা জানে না কিভাবে পার্মানেন্টভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করে সেই নাম্বার দিয়ে আবার নতুন করে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পার্মানেন্টলি ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো তার জন্য আপনাকে প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর নিচে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংস থেকে একদম উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। তারপর একদম 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারটা দিবেন। তো আমি সাপোজ দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন উপরে ডিলিট একটি লেখা এসেছে। আপনি যদি ডিলিট অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি না, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। আপনি ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপর আপনি আবার নতুনভাবে আপনার এই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো ইমোর লাস্ট সিন। অর্থাৎ আমরা যখন কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করি, যখন আমরা ইমো থেকে অফলাইন হয়ে যাই, তখন আমাদের কন্ট্যাক্টে যাদের নাম্বার আছে তাদের মধ্যে যে কোনো কেউ কিন্তু বুঝতে পারে যে আমরা কখন ইমো থেকে বের হয়েছি। অর্থাৎ লাস্ট সিন আমাদের ইমোর আইডির উপর দিক দিয়ে লেখা থাকে যে লাস্ট সিন 12টা থেকে 10টা বা ওরকম একটি লেখা থাকে আর কি, টাইম লেখা থাকে। তো সবাই জানতে পেরে যায় যে আমরা কখন ইমো থেকে বের হয়েছি। তো আপনি যদি চান যে আপনি কখন ইমো থেকে অফলাইন হয়েছেন সেটা কেউ না জানুক, তাহলে আপনি সেই অপশনটা অন অফ করে রাখতে পারেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোর লাস্ট সিনটা অফ করবেন, যাতে কেউ জানতে না পারে আপনি কখন ইমো থেকে বের হয়েছিলেন। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোর লাস্ট সিনটা মানে অনলি মি করে রাখবেন, অর্থাৎ আপনি ইমোতে ঢুকেছেন সেটা আর কেউ জানতে পারবে না। তো তার জন্য প্রথমে আপনাকে ইমো অ্যাপটি ওপেন করতে হবে, তারপর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশন থেকে ক্লিক করার পর একদম উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন লাস্ট সিন, ওই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন, একটা হচ্ছে এভরিওয়ান, আরেকটা হচ্ছে মাই কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে নোবডি। অর্থাৎ আপনি যদি এভরিওয়ানে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের ফোন নাম্বার নাই তারাও কিন্তু দেখতে পারবে আপনি কখন ইমো থেকে বের হয়েছেন। আর এখানে বাই ডিফল্ট মাই কন্ট্যাক্ট দেওয়া থাকবে, আপনারও এখানে দেওয়া আছে। তো বাই ডিফল্ট মাই কন্ট্যাক্টে আছে, তো মাই কন্ট্যাক্ট মানে হলো যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা শুধু দেখতে পারবে যে আপনি কখন ইমো থেকে বের হয়েছেন। আর যদি আপনি এখানে নোবডি দিয়ে রাখেন তাহলে আর কেউ দেখতে পাবে না যে আপনি কখন ইমো থেকে বের হয়েছিলেন, অর্থাৎ কখন আপনি অফলাইন হয়েছিলেন। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা হলো কিভাবে ইমোর প্রোফাইল নেম চেঞ্জ করবেন। অর্থাৎ আমরা যখন ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন হয়তো যে কোনো একটা নাম দিয়ে প্রথমে ক্রিয়েট করে ফেলি, তারপর হয়তো কোনো একটা কারণে আমাদেরকে আবার ইমোর নেমটা চেঞ্জ করতে হয়। তো আমরা অনেকে কিন্তু জানি না যে কিভাবে ইমোর নেমটা চেঞ্জ করতে হয়। তো যারা জানেন না তাদের জন্য তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোর নেমটা চেঞ্জ করবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টের প্রোফাইল নেম চেঞ্জ করবেন। তো প্রোফাইল নেম চেঞ্জ করার জন্য আবারও ইমো অ্যাপসটি ওপেন করবেন, তারপর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। তারপর 4 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ নিক নেম, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টের নাম হচ্ছে বর্তমানে মন মাঝি। আমি মন মাঝিটা ক্লিক করে আমি আমার নাম দিয়ে দিব। আপনি আপনার নামটা দিয়ে দিবেন, তারপর উপরে রাইট বাটনে ক্লিক করবেন, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা মেয়েদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এবং কার্যকরী, সেটা হলো ইমোর প্রোফাইল পিকচার হাইড করে রাখা। অর্থাৎ ইমো এমন একটি অ্যাপস যেখানে আশেপাশের নেটওয়ার্কের কারণে অটোমেটিক্যালি অন্য মানুষের নাম্বার আমাদের ইমোতে এড হয়ে যায়, অথবা আমাদের নাম্বার অন্য মানুষের ইমোতে এড হয়ে যায়। তো সেটা হচ্ছে যারা ইমো ব্যবহার করে তারা তাদের পার্সোনাল অর্থাৎ রিয়াল ছবিটা ইমোর প্রোফাইল পিকে দিয়ে রাখে। তো আমাদের কন্ট্যাক্টে যাদের নাম্বার নেই তাদের নাম্বার অটোমেটিক্যালি এড হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সেখানে মানে তাদের ফোনে আমাদের প্রোফাইল পিকচার দেখতে পারে। তো আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে তারা ছাড়া আপনার প্রোফাইল পিকচার কেউ দেখতে পারবে না, তাহলে আপনি সেটা করতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাও আপনার পিকটি দেখতে পারবে না, তাহলে আপনি সেটা করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ইমোর প্রোফাইল ছবিটা একদম গোপন করে রাখবেন, যেটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা গোপন করে রাখবেন। তো তার জন্য আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর নিচে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর 2 নম্বরে যে অপশনটি আছে সেটা হলো অ্যাভাটারে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন, এভরিওয়ানে যদি থাকে, বাই ডিফল্ট এভরিওয়ানে থাকে, তো আপনার ফোনেও এভরিওয়ান দেওয়া আছে। তো এভরিওয়ানে থাকার মানে হলো সবাই দেখতে পারবে। মাই কন্ট্যাক্ট মানে যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার আছে তারা দেখতে পারবে। আর নোবডি মানে কেউ দেখতে পারবে না। তো আপনি সাপোজ নোবডিতে রেখে ব্যাকে চলে যাবেন, তাহলে নোবডি সেভ হয়ে যাবে। তো এভাবে যদি করেন তাহলে আর কেউ আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে না। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা একদম সিম্পল সেটিংস, সেটা হলো যে ইমোর চ্যাট কালার। আমরা যখন কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করি তো চ্যাট লিস্টে ডিফল্ট একটা কালার থাকে, যেই কালারের উপর আমরা চ্যাট করতে করতে প্রায় অনেকেই বোরিং ফিল করি। তো আপনি যদি চান যে আপনার চ্যাট কালারটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ যে কোনো কালার আপনি দিতে পারবেন। তো ইমোতে বাই ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, তো অনেকেই জানেন না যে কিভাবে চ্যাট লিস্টের কালারটা পরিবর্তন করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোর চ্যাট লিস্টের কালারটা চেঞ্জ করবেন।
সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চ্যাট কালার পরিবর্তন করবেন। তো আপনি যার সাথে চ্যাটিংয়ের কালারটা পরিবর্তন করতে চান, প্রথমে তার আইডিতে ঢুকবেন। ঢোকার পর উপরে 3টি ডট বাটন দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট কালার, তো ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 12টা চ্যাট কালার দেওয়া আছে, তো আপনি সেখান থেকে যে কোনো একটি চ্যাট কালার দিতে পারবেন। এই যে আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। তো এখানে নাইট মোডও আছে, আপনি যদি ওই জায়গাতে ক্লিক করে মানে ওই কালারটা রাখেন তাহলে আপনার চোখের হেফাজত হবে। তো এখান থেকে যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পর নিচে রাইট বাটনে ক্লিক করবেন, সেট হয়ে যাবে। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা হলো, আমরা অনেকে আছে যে ইন্টারনেটে বেশি কানেক্টেড থাকি বা ইন্টারনেটে আমাদের প্রচুর কাজ আছে। তো আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা আমাদেরকে ইমোতে মেসেজ দেয়, তো আমরা মেসেজটা সিন করি বাট রিপ্লাই দেওয়ার সময় পাই না। যখন আমরা সময় পাই তখন রিপ্লাই দিই। তো আমরা যখন তাদের মেসেজটা সিন করে ফেলি তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা তাদের মেসেজটা সিন করে ফেলেছি। কারণ যখন সিন হয়ে যায় তখন যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটের পাশে গোল আকারে একটি সিম্বল আসে, তো সেই সিম্বলের কারণে সে বুঝে যায় যে আমি তার টেক্সটটা দেখেছি বাট কোনো রিপ্লাই দিইনি। তো একটা সেটিংস আছে যে সেটিংসটা সবাই জানে না, সেটা হলো যে আপনি যদি তার এসএমএসটা সিনও করেন তারপরেও সে বুঝতে পারবেন না যে আপনি তার এসএমএসটা সিন করেছেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার সেই অপশনটা অন করবেন। অর্থাৎ আপনার ফ্রেন্ড যদি এসএমএস দিয়ে তাহলে আপনি এসএমএসটা দেখবেন বাট সে বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা সিন করেছেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডের মেসেজ সিন করার পরেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন। তো তার জন্য প্রথমে আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস থেকে প্রাইভেসি অপশন থেকে 3 নম্বরের অপশন যেটি দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস, ওই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের মতোই 3টা অপশন দেখতে পাচ্ছেন। তো আমার নোবডি দেওয়া আছে, মানে আমার ফ্রেন্ডে এসএমএস দিলে আমি যদি দেখি তাহলে তারা বুঝতে পারবেন যে আমি এসএমএস দেখেছি। তো আপনার ক্ষেত্রে অন্য অপশন থাকতে পারে, যদি এভরিওয়ানে থাকে তাহলে আপনি নোবডি করে দেবেন, মাই কন্টাক্টে থাকলেও নোবডি করে দেবেন। 10 নম্বরের যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা খুব প্রয়োজনীয় একটি সেটিংস। সেটা হলো যে আমরা যখন ইমোতে কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করি তখন কিন্তু সে লাইভ দেখতে পারে আমরা চ্যাটিংয়ে, অর্থাৎ আমরা যখন তাকে কোনো টেক্সট লিখতে যাই তখন আমরা কি লিখছি সেটা কিন্তু সে লাইভ দেখতে পারে। তো আপনি চাইলে সেটা অফ করতে পারেন। তো এটার ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয় যে আমরা যদি তাকে কোনো কিছু লিখতে যাই তো তখন কোনো একটা ইংরেজি স্পেলিং হোক, তো আমরা যদি ভুল লিখে ফেলি তারপর আবার এটা কেটে কুটে মানে শুদ্ধ করি। তো প্রবলেমটা হয় এই জায়গায় যে আমরা কি লিখতেছিলাম, অর্থাৎ আমরা আগে কি ভুল লিখেছিলাম সেটা কিন্তু আমাদের ফ্রেন্ডরা আগে থেকেই দেখে ফেলে। তো সেটা আপনি কিভাবে অফ করবেন এখন আমি আপনাদের সেটা দেখাবো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রিয়েল টাইম চ্যাট অপশনটি অফ করবেন। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করার সময় আপনি কি লিখতেছেন সেটা সে দেখতে পারবে না। তো তার জন্য প্রথমে অ্যাপসটি ওপেন করবেন, তারপর 3 লাইন থেকে সেটিংস থেকে প্রাইভেসি থেকে 4 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন রিয়েল টাইম চ্যাট, এটা আপনার অন করা থাকবে। আপনি জাস্ট অফ করে দেবেন। অফ করে দিলেই সে আর আপনার টেক্সট দেখতে পারবে না আপনি যতক্ষণ টেক্সটটি সেন্ড না করবেন তার আগ পর্যন্ত। 11 নম্বর যে সেটিংসটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো মানে গ্রামের মানুষের ক্ষেত্রে। আমাদের গ্রামের প্রচুর মানুষ আছে যে যারা ইমো ব্যবহার করে, কারণ আমাদের আত্মীয় স্বজন প্রচুর কিন্তু বাইরে দেশে থাকে, তো সেজন্য তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমোটা হচ্ছে বেস্ট একটি অ্যাপস। তো সেই কারণে অনেক মানুষ আছে যে ইমো ব্যবহার করে থাকে। তো গ্রামের অনেক মানুষ আছে যাদের পড়ালেখা একটু কম বা ইংরেজি খুব ভালো একটা জানে না। তো গ্রামের মানুষের জন্য এই টিপসটি অর্থাৎ সেটিংসটি, তো তারা চাইলে কিন্তু যে ইংরেজি ভাষা অর্থাৎ ইমো অ্যাপসটা কিন্তু বাই ডিফল্ট ইংরেজি ভাষায় থাকে, তো আপনি চাইলে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ভাষাতে কনভার্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ইমোর সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা ভাষাতে রূপান্তরিত করবেন। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে উপরে 3টি অপশন আছে, একটি হচ্ছে চ্যাট, তারপর এক্সপ্লোর, তারপর কন্ট্যাক্ট। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা রাখেন তাহলে সবগুলা বাংলা লেখা আসবে। তো তার জন্য আপনাকে প্রথমে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস থেকে জেনারেল অপশন থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, সেখান থেকে বাংলাটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবেন, তাহলে সব কিছু বাংলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট, এক্সপ্লোর করুন, তারপর পরিচিতি, মানে ইংরেজি শব্দগুলো বাংলা হয়ে গেছে। তো এভাবেই আপনি ইমোর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলাতে ইউজ করতে পারবেন। সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো সেটা হচ্ছে ইউজার নেম। অর্থাৎ আমরা যারা ইমো ব্যবহার করি অনেক মানুষ আছে যাদেরকে আমরা ইমো নাম্বারটা দিতে চাই না, বাট কোনো একটা কারণে তাকে নাম্বারটা আমাদের দেওয়ার প্রয়োজন হয়।
অর্থাৎ তার কাছ থেকে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট নেওয়ার জন্য তাকে কিন্তু আমাদের নাম্বারটা দিতে হয়। তো আপনি চাইলে ইমোতে ইউজার নেম যদি সেট করে রাখেন, তাহলে আপনি চাইলে তাকে আপনার নাম্বারটা না দিয়ে যদি ইউজার নেমটা দিয়ে দেন, তাহলে সেই ইউজার নেম সার্চ করে তার ইমোতে আপনার কন্ট্যাক্ট অর্থাৎ ইমো নাম্বারটা এড করতে পারবে। আপনি তাকে আপনার পার্সোনাল নাম্বারটা যদি না দিয়েও শুধু ইমোর ইউজার নেমটা দেন, তাহলে সে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা এড করতে পারবে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউজার নেম লিখবেন অর্থাৎ ইউজার নেম সেট করবেন। ইউজার নেমের কারণে কিন্তু আপনার নাম্বারটা সম্পূর্ণ হাইড থাকবে এবং সেই ইউজার নেম দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমোতে ইউজার নেম সেট করবেন। তো তার জন্য প্রথমে অ্যাপসটি ওপেন করবেন, তারপর 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টের ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পর একদম উপরে কর্নার দেখতে পাচ্ছেন পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন যে একদম মানে পৃথিবীর একটি সিম্বল আছে, তো আপনি ওই জায়গাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে ওই জায়গাতে ক্লিক করার পর আপনাকে ইউজার নেম দিতে বলবে। তো আপনি যে কোনো একটি ইউজার নেম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। তো আমি দিচ্ছি জাকির 360, অর্থাৎ এটা আমার ইউজার নেম। তো জাকির 360 দিচ্ছি, বাট এখানে হচ্ছে না, মানে দেখাচ্ছে যে ভুল, এই নামটা আগে কেউ দিয়ে দিয়েছে, সেজন্য অন্য একটা কিছু দিতে হবে। তো তার আগে পরে যে কোনো একটা কিছু এড করবো। তো আমি সাপোজ 1 এড করলাম। 1 এড করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। যদি হয় না তাহলে 1-2 সংখ্যা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর যখন হয়ে যাবে এভাবে রাইট চিহ্ন চলে আসবে, তখন আপনি রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক পেলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিও খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।